ক্ষারের ন্যায় আচরণ করে এদেরকে আমরা বলছি ক্ষার ধাতু। আবার কেউ মৃৎ ক্ষারের ন্যায় আচরণ করে এদেরকে আমরা বলছি কি মৃৎ ক্ষার ধাতু। তাহলে কোনটা ক্ষার ধাতু, কোনটা মৃৎ ক্ষার ধাতু, কোনটা হ্যালোজেন, কোনটা চালকোজেন, এটা পৃথক পৃথক ভাবে আমাদের মনে রাখা সম্ভব নয়। এই জন্য এই 118টা মৌলকে আমরা এমন কিছু কৌশল অবলম্বন করব যেন এই 118টা মৌলেরই ভৌত এবং রাসায়নিক ধর্ম সম্পর্কে আমরা একটা পরিষ্কার ধারণা রাখতে পারি। তো এই 118টি মৌলের মধ্যে প্রথম যে 1 নাম্বার গ্রুপ নাম্বার কত? 1। গ্রুপ 1। এই 1 নাম্বার গ্রুপে কয়টি মৌল আছে? 7টি মৌল। কয়টি মৌল? 7টি মৌল, তাই না? এই 7টি মৌলের মধ্যে একমাত্র হাইড্রোজেন ছাড়া তার বাকি মৌল কয়টি থাকলো? 6টি। এই 6টি মৌলকে আমরা বলবো ক্ষার ধাতু। এই 6টি মৌলকে আমরা কি বলবো? ক্ষার ধাতু। এখন প্রশ্ন, এই 6টি মৌল কি কি? আমরা যদি বই থেকে পড়তে চাই অত্যন্ত কষ্ট হবে, তাই না? এই জন্য আমরা যদি সহজ সরল ভাবে একটু কৌশল অবলম্বন করি তাহলে এই 6টা মৌল আমরা অতি সহজে বুঝতে পারবো বা স্মরণও থাকবে আজীবন। মনে রাখার বুদ্ধি। আমি কিন্তু বলছি এখানে মৌল আছে কয়টি? 7টি। 1 নাম্বার গ্রুপে মৌল আছে কয়টি? 7টি। তার মধ্যে একমাত্র হাইড্রোজেন ছাড়া বাকি কয়টি? 6টি। কি ধাতু? ক্ষার ধাতু। এই ক্ষার ধাতুগুলো মনে রাখার কৌশল হলে লিনাকে রুবি শেষে ফেলেছি। কি? লিনা কে রুবি শেষে ফেলেছি। স্পষ্ট হয়ে তাহলে এদিকে দেখো একটু সবাই, লিতে লিথিয়াম, এলআইলি মানে লিথিয়াম, বুঝতে পারছো? এন এ না সোডিয়াম, কে কে মানে পটাশিয়াম, রুবি রুবিডিয়াম আর বি, রুবিতে রুবিডিয়াম সংকেতটা কি হবে? আর। শেষে সিজিয়াম সি এস, ফেলেছে ফ্রান্সিয়াম এফ আর। এই 6টা মৌল কি হবে? ক্ষার ধাতু হবে। আর হাইড্রোজেন কি হবে এটা আমরা পরে আলোচনা করব। হাইড্রোজেন আসলে ধাতুর মতো আচরণ করে, অধাতুর মতো আচরণ করে, এর বৈশিষ্ট্যটা আমরা একটু পরে দেখব। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে 6টা মৌল এদেরকে আমরা কি বললাম বলো তো? এদেরকে আমরা কেন ক্ষার ধাতু বললাম? তার কারণ হচ্ছে যে এরা যখন পানির সাথে বা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে এরা ক্ষার উৎপন্ন করে। যেমন দেখো আমরা একটা উদাহরণ দেখব, যেমন সোডিয়াম যোগ পানি, তার মানে সোডিয়াম কার সাথে বিক্রিয়া করছে? পানির সাথে। এই সোডিয়াম যখন পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH। তাহলে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একটা ক্ষার, এটা একটা কি? ঠিক এই পটাশিয়াম যখন ওই পানির সাথে বিক্রিয়া করে, পটাশিয়াম যোগ পানি উৎপন্ন করে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটাও কি? ক্ষার। এই জন্য বলা হচ্ছে যে এই 1 নাম্বার গ্রুপে হাইড্রোজেন ছাড়া যে 6টা মৌল আছে, এই 6টা মৌল যেহেতু পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ক্ষার উৎপন্ন করে। এই জন্য এই 6টা মৌলকে বলা হয় কি ধাতু? ক্ষার ধাতু। 6টি মৌল কি কি মনে থাকবে? অত্যন্ত সহজ একটি কৌশল। কি কৌশল? লিনা কি রুবি, এটা তো মনে থাকার কথা সকলে নাকি? এবার দেখো গ্রুপ 2 এ যে মৌলগুলো আছে, এদিকে সবাই একটু এদিকে। গ্রুপ 2 এ যে মৌলগুলো আছে, গ্রুপ 2 এ কয়টা মৌল আছে বলো তো? 6টি। গ্রুপ 2 এখানে যে 6টি মৌল আছে, এই 6টি মৌলকে আমরা বলবো মৃৎ ক্ষার ধাতু। কি ধাতু? এখন এই 6টা মৌল মনে রাখার বুদ্ধি কি, আর এদেরকে কেন মৃৎ ক্ষার ধাতু বলা হয় আমরা একটু পরে আলোচনা করব। তো এই যে আমার যে 6টা মৌল আছে,
কত নাম্বার গ্রুপে? কি কি? এটা আমাদের মনে রাখা সহজ কৌশল হলো বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। কি? বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। তাহলে দেখো, বিরিয়ানিতে বেরিলিয়াম মানে বি ই, বিরিয়ানি মানে বেরিলিয়াম, ঠিক আছে। মোগলাই ম্যাগনেসিয়াম এম জি, কাবাব ক্যালসিয়াম সি এ, সরিয়ে এস আর স্ট্রনসিয়াম, সরিয়ে কি এস আর মানে স্ট্রনসিয়াম, বাটিতে বিএ মানে বেরি আম, বেরি আম, বুঝতে পারছো? বিয়েতে বেরি আম আর বিতে বেরিলিয়াম, বিয়েতে কি হবে? বেরি আম। আর রাখো আর এরা মানে রেডিয়াম। এই ছয়টা মৌল হলো কি ধাতু? মৃৎঘাত ধাতু। এখন প্রশ্ন হলো যে এদেরকে আমরা মৃৎঘাত ধাতু কেন বলবো? যেমন 1 নাম্বার গ্রুপের যে মৌলগুলো ছিল এদেরকে আমরা কি বলছিলাম? কেন বলছিলাম? এরা পানির সাথে বিক্রিয়া করে যে যৌগগুলো উৎপন্ন করে এই যৌগগুলো হলো ক্ষারীয় প্রকৃতির, তাই না? এর জন্য এদেরকে কি বলছিলাম? ঠিক অনুরূপ ভাবে এই 2 নাম্বার গ্রুপের যে 6টা মৌল আছে এই 6টা মৌল বিক্রিয়া করে যে যৌগগুলো উৎপন্ন করে এই যৌগগুলোর অধিকাংশ যৌগই আমরা মাটিতে পাই। কোথায় পাই? এই জন্য এদেরকে কি বলা হয়েছে? এরাও ক্ষার, এরাও কি? যেমন আমি যদি বেরিলিয়ামকে পানির সাথে বিক্রিয়া করাই তাহলে উৎপন্ন করে বেরিলিয়াম হাইড্রোক্সাইড BeOH2, বেরিলিয়াম হাইড্রোক্সাইড, এই যে এটা একটা ক্ষার। আবার আমরা যদি ম্যাগনেসিয়ামকে পানির সাথে বিক্রিয়া করাই Mg যোগ H2O, উৎপন্ন করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এরাও কিন্তু ক্ষার, এরাও কিন্তু কি? ক্ষার। কিন্তু এই ক্ষারগুলো আমরা কোথায় পেয়ে থাকি? এই জাতীয় ক্ষার বা এই জাতীয় যৌগগুলো আমরা কোথায় পেয়ে থাকি? মাটিতে পেয়ে থাকি। এই জন্য এদেরকে কি বলা হয়? মৃৎক্ষার ধাতু। বুঝতে পারছো? তাহলে 1 নাম্বার গ্রুপে মৌল আছে 60টি, তার মধ্যে হাইড্রোজেন ছাড়া কয়টি মৌল থাকলো? 6টি। এই 6টি মৌলকে আমরা কি বললাম? ক্ষার ধাতু। মনে রাখার কৌশল আমরা শিখা দিলাম, দেনি মনে থাকবে। তারপরে 2 নাম্বার গ্রুপে মোট মৌল আছে কয়টি? 6টি। এই 6টি কি কি মনে রাখার কৌশল আমি শিখা দিলাম এবং এরা কেন ক্ষার ধাতু, এরা কেন মৃৎক্ষার ধাতু সেটাও শেখানো হলো, তাই না? ক্লিয়ার? বুঝতে পারছো কি? ওকে, ঠিক আছে, মিশিয়ে দিলাম। এখন আমরা যে গ্রুপে যাব সেই গ্রুপটা হলো 13 নাম্বার গ্রুপ। কত নাম্বার গ্রুপ? 13 নাম্বার গ্রুপ। এখন প্রশ্ন হলো যে স্যার মাঝখানে 3 থেকে 12 নাম্বার গ্রুপ পর্যন্ত বাদ দিলেন কেন? আসলে আমি বাদ দেইনি, আমরা একটা ধারাবাহিকতা বজায় রাখি। কেন? এই যে 3 নাম্বার থেকে 12 নাম্বার পর্যন্ত যে মৌলগুলো আছে এই মৌলগুলোর দ্বিগুণক এবং অবস্থানান্তরে বিভক্ত, এটা আমরা আলোচনা করব একটু কি পরে। বুঝতে পারছো কথা? এই জন্য আমরা এবার গ্রুপ কত নিয়ে আলোচনা করব? গ্রুপ 13। এখন প্রশ্ন হলো যে এই যে গ্রুপ 13, তাহলে এই গ্রুপ 13টাকে আমরা কি বলবো? এই গ্রুপ 13 কি কোনো নাম আছে? যেমন 1 নাম্বার গ্রুপকে বলছিলাম ক্ষার ধাতু, 2 নাম্বার গ্রুপকে বললাম কি? তাহলে 13 নাম্বার গ্রুপটাকে আমরা কি বলবো? আসলে 13 নাম্বার গ্রুপটা আমরা নির্দিষ্ট কোনো নাম দিতে পারবো না। কেন দিতে পারবো না? তার কারণ এখানে কোথাও ধাতু আছে
কোনটা আবার অ ধাতু আছে, কোনটা নরম ধাতু আছে, কোনটা আবার কি মুদ্রা ধাতু আছে। বুঝতে পারছো কথা? মানে এখানে বিভিন্ন ধাতুর মিশ্রণ। এর জন্য আমি যদি বলি এটা ধাতু, তাহলে তোমরা আবার বলবো স্যার এর মধ্যে না অ ধাতু আছে। আবার যদি বলি অ ধাতু, আর একজন বলবে স্যার এর মধ্যে না নরম ধাতু আছে। বুঝতে পারছো কথা? এই জন্য যেহেতু এখানে মিশ্রিত একটা রূপ আছে, এই জন্য এটার আমরা নির্দিষ্ট কোনো উপনাম দিব। এটা শুধু মৌল কয়টা আছে? কয়টি মৌল আছে? 6টি মৌল। এই 6টি মৌল কিভাবে আমরা মনে রাখবো, তার জন্য কৌশলটা হলো বর এলো যেন ইন্ডিয়া থেকে নিয়ে। বর এলো যেন, বর এলো যেন ইন্ডিয়া থেকে, কথা বলো না, নিয়ে। তোমরা ওই পাশে অত্যন্ত ডিস্টার্ব করতেছো বারবার। তাহলে বরতে ব্রোন, বরতে কি? এলোতে অ্যালুমিনিয়াম, এ এল। জেনো জিএ, জেনো জিএতে গ্যালিয়াম, জিএতে কি? ইন্ডিয়া, ইন্ডিয়াম, আই এম। থেকে থ্যালিয়াম, টি এল, থ্যালিয়াম। থেকেতে থ্যালিয়াম, টি এল। আর নিয়ে নিওনিয়াম, এন এইচ, নিওনিয়াম। তাহলে আমি আবারও বলে দিচ্ছি, কি বললাম? গ্রুপ 13তে যে মৌলগুলো আছে 6টি মৌল। এই 6টি মনে রাখা সহজ বুদ্ধি। বর এলো যেন ইন্ডিয়া থেকে নিয়ে। বরতে বোরন বি, এলোতে অ্যালুমিনিয়াম এ এল, জেনোতে জিএএন ও জেনো, জিএতে গ্যালিয়াম, ইন্ডিয়াতে ইন্ডিয়াম আই এন, থেকে থ্যালিয়াম টি এল, আর নিয়ে নিওনিয়াম এন এইচ। এখন আমাদের আরো মোটামুটি আরো কিছু বাকি আছে, তাই না? তো সময়ের স্বল্পতার কারণে আজকে আমরা বাকি আলোচনাগুলো করব না। বাকি আলোচনাগুলো আমরা আগামী ক্লাসে করব, ঠিক আছে? যাতে আমরা 118টি মৌলকে ভালোভাবে জানতে পারি, চিনতে পারি, এদের সম্পর্কে আমরা পরিষ্কার একটা ধারণা লাভ করতে পারি। তার জন্য আমার সকলের কাছে অনুরোধ, যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো, সকলের কাছে অনুরোধ তোমরা একটু সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে লাইক দিবে, নিজেরা দিবে, অন্যদেরকে দিতে বলবে, ঠিক আছে?